হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএইচ হেল্পিং পয়েন্ট। প্যান কার্ড আমাদের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। সমস্ত অফিসিয়াল কাজের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক। এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনাদের কোথাও যেতে হবে না। আপনি আপনার মোবাইল থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তা সমস্তটা এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আপনাদের প্রথমে প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আপনাদের সুবিধার্থের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে ডাইরেক্ট প্যান কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। প্যান সার্ভিস পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমি চলে এসেছি। তারপর একটু স্ক্রল ডাউন করবেন। তো প্রথম এখানে প্যান সার্ভিসে গিয়ে প্রথম যে অপশানটা রয়েছে প্যান কার্ড ফর ইন্ডিয়ান সিটিজেন এনআরআই, এই অপশানে ক্লিক টু অ্যাপ্লাই, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। তারপরে অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড ফর্ম নাম্বার 49A, এই অপশানে ক্লিক করবেন। তারপরে নতুন একটা পেজ ওপেন হবে। প্রথমে রয়েছে ফিজিক্যাল মোড এবং তারপরে রয়েছে ডিজিটাল মোড। ফিজিক্যাল মোডে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর সেই ফর্মটা আপনাদের প্যান কার্ডের অফিসে গিয়ে জমা দিতে হবে। ডিজিটাল মোডে আপনাদের ফর্ম ফিল আপ করে অফিসে জমা দিতে হবে না, সমস্ত কিছু অনলাইনে হয়ে যাবে। এখানে আধার কার্ড দিয়ে আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এখানে আমরা ডিজিটাল মোড সিলেক্ট করবো এবং আধার বেস ইকেওয়াইসি অপশানটাকে অন করে দেবো। তারপর এখানে ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়ালি থাকবে। নেক্সট অপশান রয়েছে প্যান কার্ড মোড। প্রথম অপশানে রয়েছে বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান। তারপরের অপশানে রয়েছে ই প্যান অনলি, নো ফিজিক্যাল প্যান কার্ড উইল বি ডিসপার্চ। যেহেতু আমরা ই প্যান কার্ড এবং ফিজিক্যাল প্যান কার্ড দুটোই চাই, তাই আমরা প্রথম অপশানটাকে সিলেক্ট করব। তারপর নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে এবং নতুন পেজ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে উপরে একটা রেফারেন্স নম্বর আসবে। তো এখানে রেফারেন্স নম্বরটা আপনারা নোট করে নেবেন। তারপর ওকে অপশানে ক্লিক করবেন। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস। সিলেক্ট নেম টাইটেলে রয়েছে তিনটি অপশান, কুমারী, শ্রী এবং শ্রীমতী। এখানে আপনারা যদি বিবাহিত না হন তাহলে কুমারী দেবেন, আর ছেলেদের ক্ষেত্রে শ্রী থাকবে এবং যেসব মহিলাদের বিয়ে হয়ে গেছে তারা এখানে শ্রীমতী দেবেন। তো যেহেতু আমি এটা ছেলেদের জন্য অ্যাপ্লিকেশন করছি, তাই এখানে আমি শ্রীটাকে সিলেক্ট করব। নেক্সট অপশানে রয়েছে লাস্ট নেম। এখানে আমাদের লাস্ট নেমটা বসাবো, তারপর ফার্স্ট নেমটা বসাবো, তারপর মিডিল নেমটা থাকলে মিডিল নেমটা বসিয়ে দেবো। নেম অফ কার্ড, আপনারা কার্ডে কী নাম বসাতে চান সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনাদের নামটা বসিয়ে দেবেন। তারপরের অপশানে রয়েছে হ্যাভ ইউ বিন নো বাই এনি আদার্স নেম। আপনাদের কি আর অন্য কোনো নাম আছে? যদি থাকে তো ইয়েস করবেন, তাহলে নো করবেন। এখানে আমি নো সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। জেন্ডারটা সিলেক্ট করার পর ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাদের অ্যাডভান্সটা রেসিডেন্ট থাকবে। তারপর নিচে যে রেসিডেন্ট স্টেট দেখতেই পাচ্ছেন, এটা আপনাদের আধার কার্ডের ডিটেলস থেকে নেওয়া হবে, অটোমেটিক চলে আসবে এটা। তারপর আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। তো এখানে আপনাদের আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর এখানে আপনাদের আবার আধার কার্ড নাম্বারটা চাইবে, আবার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এবং নিচে ওকে অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের নামটা সিলেক্ট করতে বলবে, এখানে নামটা আপনারা বসিয়ে দেবেন। তারপর নেক্সট স্টেপ অপশানে ক্লিক করবেন। তো নেক্সট স্টেপ অপশানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে ডকুমেন্ট ডিটেলস, তো এখানে আপনাদের ডকুমেন্টস দিতে বলছে। যেহেতু আমাদের সমস্ত ডিটেলস আধার কার্ড থেকে আসবে, তাই আমাদের এখানে কোনো রকম ডকুমেন্টস কিছু দিতে হবে না। তারপর নেক্সট স্টেপ, এই অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ খুলে যাবে। প্রথমেই রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। প্রথম অপশানেই রয়েছে সিলেক্ট আইএসডি কোড। তো এটাকে ক্লিক করে আপনাদের ইন্ডিয়া অপশানটাতে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদের এরিয়া এসটিডি কোড হচ্ছে 91, সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপর স্ক্রল ডাউন করবেন। তারপরে রয়েছে পেরেন্টস ডিটেলস। তো উপরে দেখতেই পাচ্ছেন, যদি মায়ের নাম রাখতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি বাবার নাম রাখতে চান তাহলে সেক্ষেত্রে সেটা নো করবেন। যেহেতু আমি এখানে বাবার নাম রাখবো, তাই এখানে আমি মায়ের যে অপশানটা রয়েছে নো করলাম। তারপর বাবার নামটা এখানে বসিয়ে দেবো। তারপর নেক্সট স্টেপ, এই অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে রয়েছে অ্যাড্রেস ডিটেলস। যেহেতু আমি আমার সমস্ত কিছু ডিটেলসটা আধার কার্ডের মাধ্যমে দেবো, তাই আমি এখানে কিছু ফিল করব না। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। নেক্সট অপশানে রয়েছে সোর্স অফ ইনকাম। আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনাদের বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে নো ইনকাম অপশানে ক্লিক করবেন। আর আপনাদের যদি 18 বছরের উপরে বয়স হয় তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স, নো ইনকামের উপরে দেখতেই পাচ্ছেন ইনকাম ফ্রম আদার সোর্স, এই অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে একবারে স্ক্রল ডাউন করে শেষে চলে আসবেন। তো এখানে আপনাদের বলা হয়েছে যে যদি আপনাদের বয়স 18 বছরের নিচে হয়, সেক্ষেত্রে এখানে আপনাদের বাবার নামটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট ক্যাপাসিটি, এই অপশানটাতে সিলেক্ট করবেন। হিমসেলফ হারসেলফ, এই অপশানটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ভেরিফিকেশন নেমটা দিয়ে দেবেন এবং ভেরিফিকেশন প্লেসটা দিয়ে দেবেন, আপনার জায়গাটা কোথায় সেটা দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর রয়েছে রেসিডেন্ট স্টেট।
তো এখানে আপনাদের কিচ্ছু দেওয়ার দরকার নেই, যেহেতু আপনারা আধার কার্ডের সমস্ত ডিটেলস দিয়ে আপনারা এখানটা ফর্মটা ফিল আপ করছেন, তাই এখানে কিচ্ছু দিতে হবে না। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। নেক্সট পেজে আপনাদের সমস্ত ডিটেলসগুলো এখানে দেখিয়ে দেবে। তারপর মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদের পেমেন্ট অপশানে নিয়ে যাবে। আপনারা পেটিএম, পে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে আপনারা পেমেন্ট করতে পারেন। এখানে আপনাদের 106 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর নতুন একটা পেজ ওপেন হবে। তার পরের অপশানে থাকবে আধার বেসিস ই অথেন্টিকেশন। এখানে প্রথমে রয়েছে এন্টার আধার নাম। এখানে প্রথমে আপনাদের আধার কার্ড নাম্বারটা দিতে হবে। তারপরে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনাদের আধার কার্ডের সমস্ত ডিটেলসটা আপনার প্যান কার্ডের মধ্যে চলে আসবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাদের পুরো ডিটেলসটা এখানে দেখাবে। তারপর আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করবেন। প্রিন্ট অপশানে ক্লিক করার পর আপনাদের পুরো ফর্মটা আপনাদের ফোনের মধ্যে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। তো এই ফর্মটা নিয়ে আপনাদের কোনো অফিসে যেতে হবে না, অনলাইনে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের আধার কার্ডের যে সমস্ত ডিটেলসগুলো ছিল সেই ডিটেলসগুলো আপনাদের প্যান কার্ডের মধ্যে চলে আসবে, এবং আধার কার্ডের যে ছবিটা ছিল সেটাও আপনাদের প্যান কার্ডের মধ্যে চলে আসবে। তো চলুন এবার দেখে নিই এবার স্ট্যাটাসটা কীভাবে চেক করব। এর জন্য আপনাদের আবার হোমে আসতে হবে, এবং হোমে এসে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে একবারে নিচের দিকে আসবেন। তারপর ট্র্যাক প্যান কার্ড এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন কুপন নাম্বার। এখানে অ্যাপ্লিকেশন যে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন। তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থটা দেবেন। তারপর এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের প্যান কার্ডের সমস্ত কিছু স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর 5 থেকে 7 দিনের মধ্যে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে বা আপনাদের ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক পাঠানো হবে, ই প্যান কার্ডটা ডাউনলোড করতে পারবেন। যতদিন না আপনাদের ফিজিক্যাল প্যান কার্ড আসছে ততদিন আপনারা ই প্যান কার্ডটা সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। তারপর 25 থেকে 30 দিনের মধ্যে আপনাদের ফিজিক্যাল প্যান কার্ডটা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের হাতে চলে আসবে। এইভাবে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্যান কার্ড করতে খরচা মাত্র 106 টাকা। তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।